নমস্কার, দেবী পক্ষের শারদ শুভেচ্ছা জানাই আমার গ্লোব টিভির সকল দর্শক বন্ধুকে। অনেকদিন বাদে আজকে গ্লোব টিভির লাইভে রয়েছি আমি। বহুদিন বাদে, বেশ বছর দুয়েক বাদে বোধ হয়। তো কাজেই ভালো লাগছে, অনেকদিন বাদে আবার আপনাদের সঙ্গে ইন্টারাকশন করতে পারবো। কাজেই আজকে অবশ্যই সকলকে বলবো প্রচুর ফোন করুন। আপনারা রেকি সংক্রান্ত যাবতীয় প্রশ্ন আপনাদের আছে, নিশ্চিন্তে আমাকে ফোন করে জেনে নিতে পারেন। নিশ্চয়ই জানেন আমি যজ্ঞসেনী এবং রেকি নিয়ে দীর্ঘ 25 বছর মিডিয়াতে রয়েছি। 25 বছর অতিক্রান্ত প্র্যাকটিক্যালি মিডিয়াতে আমার। ইনস্টিটিউশনের 25 বছর চলছে, এবছর পুরো বছরটা জুড়ে অনুষ্ঠান চলছে আমাদের। তো সেই জায়গা থেকে আপনাদেরকে বলবো যে আমাদের রেকি পরিবারের সঙ্গী যারা রয়েছেন তারা অবশ্যই আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করুন। যারা অলরেডি রেকি শিখেছেন, বহু বহু মানুষ, অন্তত আমার হিসাব মতন 2.5 থেকে 3 লক্ষ মানুষ আছেন। যে যেখান থেকেই দেখছেন, আপনার পরিচিত কেউ যদি আমার থেকে রেকি শিখে থাকেন তাকে অবশ্যই বলুন যাতে আমার সঙ্গে তারা যোগাযোগ করেন। আর আমি আপাতত গ্লোব টিভিতে কেন কোনো মিডিয়াতে এরকম লাইভ প্রোগ্রাম করি না, কারণ আমার যজ্ঞসেনী মিত্র রেকি ট্রেনিং সেন্টারের একটা ইউটিউব চ্যানেল রয়েছে। আপনারা অবশ্যই সেটাকে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। অবশ্যই গ্লোব টিভিতে তো আমাকে সবসময় দেখতে পাবেন, পেয়ে থাকেন, এবং গ্লোব টিভির প্লেলিস্টেও আমার অনুষ্ঠানগুলো রয়েছে। আমার যজ্ঞসেনী মিত্র রেকি ট্রেনিং সেন্টারের প্লেলিস্টেও কিন্তু গ্লোব টিভির সমস্ত অনুষ্ঠান আছে পুরনো। মাঝে মধ্যে হাতে সময় পেলে দেখে নেবেন, ভালো লাগবে। রেকি নিয়ে কাজ করি, গত সপ্তাহে অনুষ্ঠান করেছি, যদিও রেকর্ডেড অনুষ্ঠান করেছি বিশ্বকর্মা পুজোর দিন, যেখানে আমি বলেছি রেকি শেখার কেন প্রয়োজন রয়েছে, কিভাবে রেকি শেখা যায়। অবশ্যই দেখে নেবেন যদি না দেখে থাকেন, মিস করে থাকেন। আমার ফেসবুক পেজেতেও দেখতে পারেন, যজ্ঞসেনী মিত্র রেকি ট্রেনিং সেন্টারের ফেসবুক পেজেতেও দেখতে পারেন, আর আমাদের ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন। 2 দিনের ওয়ার্কশপে রেকি চিকিৎসা শেখা যায়, মাত্র 2 দিন। এই 2 দিন রেকি শিখে আপনি নিজেকে এবং নিজের পরিবারকে সম্পূর্ণভাবে সুস্থ রাখতে পারেন। এই সুস্থ রাখাটা, যেমন যদি কারো ক্যান্সার হয়েছে, বাড়িতে কোনো থ্যালাসেমিয়া পেশেন্ট রয়েছে, কোনো হিমোফিলিয়া পেশেন্ট রয়েছে, কেউ সেরিব্রাল হয়ে কারো প্যারালাইজ হয়ে রয়েছে, এই ধরনের কঠিন জায়গাগুলোতেও যেমন আমরা দেখেছি রেকি দিয়ে উপকৃত হওয়া যায়। দেখে নেব আমার প্রথম দর্শক বন্ধু কে রয়েছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি খড়গপুর থেকে বলছি, সঞ্জয় মাইতি। আচ্ছা, বলুন। নমস্কার, শারদীয়া তৃতীয় লগ্নে আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। অবশ্যই আপনাকে শারদীয়া শুভেচ্ছা জানাই। আপনাকে দেখতে পাচ্ছি, এই জন্য আপনাকে অনেক প্রথম দেখি, কিন্তু অনেকদিন দেখিনি, আজকে ভালো লাগছে আপনার কাছে গিয়ে। অনেক ধন্যবাদ। হ্যাঁ, রেকি শিখেছি আমি। আচ্ছা, আপনার কাছে উপকার পেয়েছি। আচ্ছা, বাহ, থ্যাংক ইউ, খুব ভালো। খড়গপুরে শিখেছিলেন? হ্যাঁ, খড়গপুরেই শিখেছি। তো আমাদের খড়গপুরে যেখানে ক্লাস হতো, উনি তো এখন আপাতত মুম্বাই প্রবাসী, কাজেই আপনারা আবার ওখানে ক্লাস অ্যারেঞ্জ করুন। আমার খড়গপুর ব্রাঞ্চ আবার জেগে উঠুক, আপনারা ওখানে ক্লাস অ্যারেঞ্জ করুন। মোটামুটি 8-10 জন হলেই আমি ডেট দিয়ে দেবো। আমার নাম্বারগুলো আপনি লিখে রাখুন এবং অবশ্যই যোগাযোগে থাকুন আমার সঙ্গে। একটাই কথা, আমি নিজে আমার সমস্ত পার্সোনাল ফোন আমি নিজে ধরি, কাজেই নিশ্চিন্তে আপনারা যোগাযোগে থাকুন। যে কোনো জায়গায়, শুধু খড়গপুর নয়, যে কোনো জায়গায় 8-10 জন যদি ক্লাব করে একটা ক্লাস অর্গানাইজ করেন, আমি নিজে গিয়ে ক্লাস নিয়ে থাকি। কাজেই অবশ্যই আপনি রেকি শিখেছেন, আপনি উপকৃত হয়েছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে যে আপনি আমাকে আজকে ফোন করে অনুপ্রাণিত করলেন। প্র্যাকটিক্যালি আপনাদের এই ফোনগুলোই আমাকে অনুপ্রেরণা দেয় যে এই লাইভ অনুষ্ঠানগুলো করার জন্য। অনেক ধন্যবাদ। আমাকে 2-3 জন বলছেন যে একটু ক্লাস করতে আর যোগাযোগ করতে, সেই জন্য নাম্বারটা আজকে দেখতেছি, অনেক ভালো লাগলো আপনাকে। আপনি নাম্বারটা নোট করে রাখুন। যদি 10-12 জন যদি মেনটেন করতে পারি, তাহলে আপনাকে ফোন করে অবশ্যই জানাবো। নিশ্চয়ই নিশ্চয়ই, আমিও খুব খুশি হব আমার পুরনো জায়গায় ফিরতে পারলে। আসলে নমস্কার আপনাকে। নিশ্চয়ই আপনার পুজো খুব ভালো কাটুক।
অবশ্যই আমরা লকডাউনের পরবর্তী যে যুগটা দেখছি সেখানে প্রথমত অনেক অর্গানাইজার যারা বিভিন্ন জায়গায় অর্গানাইজ করতেন, কেউ কলকাতায় শিফট করে গেছেন, কেউ মুম্বাই শিফট করে গেছেন, তার জন্য আমার কয়েকটা ব্রাঞ্চ বন্ধ হয়েছে। তার থেকেও যেটা বড় ঘটনা সেটা হচ্ছে মানুষের ধৈর্য নামক জিনিসটা মারাত্মক রকম কমেছে। এই আজকে একটু আগে কথা হচ্ছিল, যারা আমার একটা বড় গ্রুপ যারা নর্থ কলকাতায় ক্লাস করেছেন, আজকে একটা তাদের গেট টুগেদারে আমি আমন্ত্রিত ছিলাম। তো যে নর্থ কলকাতার ক্লাসটা কেন বন্ধ হলো, সত্যি কথা, এটা আমার নর্থ কলকাতা, সাউথ কলকাতা, রিশরাম, খড়দা কত ক্লাস ছিল, কিন্তু কেন বন্ধ হলোর কথাটা কিন্তু একটাই প্রশ্ন, ধৈর্য। যে আমি একটা হল নিয়ে ক্লাস অর্গানাইজ করছি, সেই জায়গায় যখন কেউ বলছেন যে আমি ক্লাস করতে চাই, আমরা ঠিক আছে আপনি অক্টোবর মিডলে ক্লাস পাবেন, না না এই সামনেই পাবো না কিছু ফার্স্ট উইকে অক্টোবরে, তাহলে টালিগঞ্জে করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাতে কোনো অসুবিধা নেই। এই যে করে দেখা যাচ্ছে কি সবাই আর্লি ক্লাসটা অ্যারেঞ্জতে চলে যাচ্ছে, গিয়ে আমার নর্থের ক্লাসটাতে লোক মানে একটা হল নিয়ে করার মতন সাফিসিয়েন্ট লোক হচ্ছে না। সেই জন্য আমরা টোটাল এই যে ক্লাসগুলো, কলকাতার ক্লাস একটাই জায়গায় কনসেন্ট্রেট করেছি, দ্যাট ইজ টালিগঞ্জ। এখন যেহেতু মেট্রো এতটাই স্প্রেড করে গেছে, মেট্রো দিয়ে যেহেতু এখন টালিগঞ্জ পৌঁছানোটা ভীষণ সহজ এবং যে কোনোভাবে আমাদের কমিউনিকেশন এখন অনেকটাই সহজ হয়ে গেছে, সেই কারণে আমাদের টালিগঞ্জ ব্রাঞ্চে এখন ম্যাক্সিমাম ক্লাস হয়ে থাকে। ইভেন আপনারা যদি একটা ক্লাব করেন, 4-5 জন হলে হয়তো আমি গিয়ে করব না, কিন্তু আপনারা চাইছেন যে আমরা একসঙ্গে করব বন্ধুরা, সেই 4-5 জন যদি টালিগঞ্জে চলে আসেন আমি ক্লাস করিয়ে দিতে পারি। এরকম মানে সেটা শুধু পার্সোনাল আপনার ক্লাস হবে, কারণ টালিগঞ্জের ক্লাসটা আমার নিজের বাড়ির হলে হয়, কাজে সেখানে কোনো অসুবিধা নেই, যখনই বলবেন আমি ক্লাস অ্যারেঞ্জ করতে পারবো। তো টালিগঞ্জে নেক্সট ক্লাস রয়েছে 4-5 তারিখে, 4th and 5th of অক্টোবর, যেটা স্যাটারডে অ্যান্ড সানডে পড়ছে। এই দিনে যারা ক্লাস করতে চান, আর্লি অ্যাজ পসিবল 8777417260 নম্বরে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। অনেকদিন বাদে লাইভ করছি, কাজেই লাইভে যারা নতুন দর্শক বন্ধু রয়েছে, আমি 25 বছরেও প্রত্যেক লাইভে কিছু না কিছু নতুন দর্শক বন্ধু পেতাম, তাদের জন্য আরেকবার বলে দিই, রেকি হচ্ছে স্পর্শ চিকিৎসা এবং জাস্ট সফট টাচের মাধ্যমে আমরা রেকি করতে পারি। দাঁত ব্যথা করছে, হাতটা রাখলেন, মিনিট 15-20 হাতটা রাখলেন এবং দেখলেন আপনার দাঁতের ব্যথাটা যেটা অতিরিক্ত করছিল কমে গেল, আবার খানিকক্ষণ বাদে আবার মিনিট 10-15 করলেন, করতে করতে দেখবেন দাঁতের ব্যথাটা টোটাল সেরে যাচ্ছে। এই যে সফট টাচ, আপনি কিন্তু এমনি হাতটা রেখে বসে আছেন, সেইভাবেই হাত রাখবেন, কিন্তু আপনার ব্যথাটা কমবে। এরকম ভাবে আমরা মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যাবতীয় রোগের ট্রিটমেন্ট করতে পারি এই রেকি চিকিৎসার মাধ্যমে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ দিদি, আমি আপনার প্রোগ্রাম আগের সপ্তাহে দেখেছিলাম, আমি আপনাকে লাইনে পাইনি দিদি। আচ্ছা, আমি শুধু শিলিগুড়ি থেকে ফোন করছি। আচ্ছা, তো দিদি আমি একটা মানে জিনিস জানতে চাই, তোমার টাকা না মানে বেঁকে যাচ্ছে, বুঝতে পেরেছেন? আমার বয়স 53 ইয়ার্স, টাকা বেঁকে যাচ্ছে। বেঁকে যাচ্ছে বলছে হাঁটু থেকে? হ্যাঁ, মানে আমার ধরুন হাঁটুটা একটুখানি ডান পাড়ে যেমন শিখে রয়েছে, বাপারে একটু টান হয়ে যাচ্ছে। আচ্ছা, অবশ্যই আপনি কি ফুটবল খেলতেন? আমি ফুটবল খেলি। ম্যাক্সিমাম ফুটবল প্লেয়ারদের আমি ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডানের প্লেয়ারদেরও প্রচুর ট্রিটমেন্ট বা ক্লাস করিয়েছি। এই সমস্যাটা কিন্তু খুব কমন, কারো হয় মানে উল্টে যায়, মানে হাঁটু কাছাকাছি চলে আসে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই ফার্স্ট ব্র্যাকেটের মতন সাইডের দিকে একটা বেকার টেন্ডেন্সি হয়ে যায়। সেটা হচ্ছে আপনারা এতটা মাসেলগুলোর ওপর স্ট্রেস দিয়েছেন, তারপর এখন অতটা যেহেতু আর দেন না, যেই মুহূর্তে খেলা ছাড়ছেন তারপরেই ওটা ওই ব্যাপারটা ঘটে। এবং রেকিতে তাদের কিন্তু প্রত্যেকের উপকার হয়েছে। যে কোনো ধরনের এক্স প্লেয়ার, নট অনলি ফুটবলার, আমরা টেবিল টেনিসেরও রানিং প্লেয়ারদেরকেও ট্রিটমেন্ট করা হয়, এক্স প্লেয়ারদেরও ট্রিটমেন্ট করা হয়, বা তারা নিজেরা শিখে প্রচুর উপকার পায়। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে দেখবেন, নন্দিতা পৌলমী
অনামি ঘটক এদের সমস্ত ইন্টারভিউগুলো আছে, যে এই প্লেয়ারদের কিন্তু অসাধারণ রেজাল্ট, যে পুরনো চোট আঘাতগুলো আর্থারাইটিস হয়ে ফিরে আসে বা এই পা বেঁকে যাওয়ার সমস্যা, এইগুলো কিন্তু রেইকিতে অনবদ্য রেজাল্ট আছে। শিলিগুড়িতে খুব শিগগিরই ক্লাস অ্যারেঞ্জ হবে। শিলিগুড়িতে আমাদের রেগুলার সেন্টার আছে, এবং শিলিগুড়িতে আপনি কি করে ক্লাস পেতে পারেন তার জন্য কালকে আপনি আমাকে ফোন করতে পারেন 8777417260 নাম্বারে। অবশ্যই আমি নিজে ফোন ধরে আপনাকে গাইড করে দেব। থ্যাংক ইউ দিদি, আমি আপনার সাথে কথা বলতে পেরে সত্যি খুব ভালো লাগছে দিদি। পুজো খুব ভালো কাটুক আপনাদের, আর পুজোর পরেই ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। শিলিগুড়িতে ক্লাস আছে জাস্ট পুজোর পরেই হতো, তার কারণ আমি ওই সময়টা শিলিগুড়ি যেতে খুব পছন্দ করি। মাঝে মাঝে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা শিলিগুড়ি থেকেই দেখা যায়, আর আমি শিলিগুড়ি গেলেই যেটা করি একটু ওপরটা ঘুরে আসি, তো সেই জন্য কিন্তু এখন একদম টিকিট পাচ্ছি না। আপনারা কয়েকজন যদি নাম লিখিয়ে দেন আমি বাসে বেরিয়ে যাব। আমি ভীষণ ভালোবাসি শিলিগুড়ি যেতে, শিলিগুড়ি যাওয়া মানে একবার ওপরে কোথাও ঘুরে আসি। বছরে 2-3 বার আমার দার্জিলিং ঘোরা হয়ে যায়। কাজেই নিশ্চিন্তে আপনি যোগাযোগ করুন। কাজেই শিলিগুড়ি ব্রাঞ্চ এখনো খুব হৈ হৈ করে চলছে। শিলিগুড়িতে মাঝে মধ্যেই ক্লাস হয়। আমাদের হাবড়া ব্রাঞ্চ ভালো মতন চলছে, কৃষ্ণনগর ব্রাঞ্চ রানিং, রিষড়া ব্রাঞ্চ রানিং। তো যারা এই সমস্ত ব্রাঞ্চগুলোতে ক্লাস করতে চান তারা নিশ্চয়ই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর যারা টলিগঞ্জ ব্রাঞ্চে ক্লাস করতে চান 4-5 তারিখে, তারা ইমিডিয়েট যোগাযোগ করুন। এখন নাম এনরোলমেন্টের জন্য আগে যেটা ছিল এসে নাম লেখাতে হতো, এখন তো পোস্ট কোভিড সেটার আর কোনো দরকার করে না, এখন অনলাইনেই নাম লেখানো যায়। আমার ফোন নাম্বারেই আপনারা নাম এনরোল করতে পারবেন আপনার ফার্স্ট ডিপোজিটটা পাঠিয়ে, এবং হোয়াটসঅ্যাপে সেটা স্ক্রিনশট পাঠালে আমি অ্যাকনলেজ করে আপনাদের ক্লাসের ডুজ অ্যান্ড ডোন্টস, অ্যাড্রেস অ্যান্ড ডিটেলস পাঠিয়ে দিই। মোটামুটি কলকাতার ক্লাসটা হয়, বেশিরভাগ জায়গার ক্লাসই হয় দুপুর 1টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। 2 দিনের ওয়ার্কশপে আমরা শিখি কি করে নিজেকে এবং নিজের পরিবারকে সম্পূর্ণ সুস্থ করা যায়। যার যে কোনো রোগ থাকুক না কেন, আমি শেখাই একটা মানুষের যে কোনো রোগ আছে, যা রোগ নেই, ভবিষ্যতে যদি কখনো হয় কি হলে কি করে তার ট্রিটমেন্ট নিজেকে করবেন, কি করে পরিবারের মানুষদেরকে আপনি হেল্প করবেন, এটা নিয়ে হচ্ছে আমাদের বেসিক কোর্স। এই বেসিক কোর্সে শুধু বেসিক কোর্সটা করে আমি দেখেছি যেমন সুগার সারে, সুগারের মতন একটা কঠিন রোগ যেটা মহামারীর আকার নিয়েছে, যেখানে মানে দেখতো না দেখ চেনা জানা আত্মীয় স্বজন কারো না কারো সুগার 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 চতুর্দিকে, এবং সুগার থেকে আরো কিছু রোগ যেগুলো দেখা দিচ্ছে, সুগার থেকে হার্টের প্রবলেম দেখা দিচ্ছে, সুগার থেকে লাংসে প্রবলেম দেখা দিচ্ছে, কিডনি তো আছেই, সুগারের থেকে কিডনিতে এমনি প্রবলেম হয়, পায়ের সমস্যা হয়, চোখে সমস্যা হয়, চোখে তাড়াতাড়ি ছানি পড়ে যায়। এবং রিসেন্ট কয়েকটা কেস আমি যা দেখলাম, লাংসের ওপরে যেহেতু একটা কোভিডের ভ্যাকসিনগুলোর একটা এফেক্ট পড়েছে, এবং তার সঙ্গে সুগারের যুগলবন্দিতে এখন বেশ কিছু মানুষকে পাওয়া যাচ্ছে যাদের সুগার থেকে টিউবারকুলোসিস দেখা দিচ্ছে, টিবি। মানে কোনো রকম ভাবে তার খাওয়া দাওয়ার কোথাও কোনো অসুবিধে নেই, অথচ তাদের টিউবারকুলোসিস দেখা দিচ্ছে। কাজেই যাদের সুগার আছে, আমার তো মনে হয় যে সবকিছুই তো করছেন, কে মেথি ভিজানো জল খেতে বলছে, কে কারি পাতা খেতে বলছে, নিম পাতা খেতে বলছে, উচ্ছে চিবিয়ে খাচ্ছেন, সবই তো করে ফেললেন। পাশাপাশি রেকিটা শিখে রাখুন। মাত্র 2 দিনের ওয়ার্কশপ নিয়ে ব্যাপার, 2 দিনে আপনি যা শিখবেন সেটা বাড়িতে আপনাকে প্র্যাকটিস করতে হবে। ঠিক করছেন কি ভুল করছেন অনলাইনে চেক আপ করাতে পারবেন, অফলাইনে চেক আপ করাতে পারবেন। ক্লাসটা অবশ্যই অফলাইন হবে, ক্লাস কখনোই অনলাইন হয় না। রেকি ক্লাস উসুই চিকিৎসার, আমি পিওর উসুই রেকি নিয়ে কাজ করি, অন্য কোনো রেকি নিয়ে কাজ করি না। কেন করি না? না, উসুই চিকিৎসা 100% বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দ্বারা স্বীকৃত চিকিৎসা পদ্ধতি। 2 দিনের ওয়ার্কশপে এই কোর্সটা করা যায়, এবং তারপর আপনি নিজের ওপর যে প্র্যাকটিস করবেন, বাই চান্স যদি ভুলও করেন আপনার ক্ষতির কোনো চান্সেস থাকবে না। এর থেকে বড় আর কিছু হতে পারে না। যে আমি একটা কিছু ভুল করলাম, আপনি যোগা শিখে যদি ভুল করেন আপনার ক্ষতি আছে,
আছে, কিন্তু আমি নিজে একজন যোগা ট্রেনার, অল ইন্ডিয়া আমি যে কোনো জায়গায় যোগা স্টুডিও খুলতে পারি, সেই সার্টিফিকেট আমার আছে, সেই লাইসেন্স আমার আছে। তারপরেও আমি বলছি, যদি আপনি ভুল যোগা করেন তাহলে যোগাতে সাইড এফেক্ট আছে, নেগেটিভ সাইড এফেক্ট আছে, বাট রেকি যদি আপনি ভুল করেন আপনার আর যাই হোক নেগেটিভ সাইড এফেক্টস নেই। তো এই জায়গা থেকে যদি আপনি সব কিছুর পাশাপাশি একটু রেকি ট্রাই করে দেখেন যে রেকিতে কতটা উপকৃত হতে পারেন আপনি, আর তাতে যদি দেখেন আপনি প্রচুর রেজাল্ট পাচ্ছেন, ক্ষতি কোথায়? শুধুমাত্র নিজের শরীরে হাত টাচ করা, এইটুকু করতে কি খুব কঠিন? মোটামুটি দিনে ঘন্টাখানিক, এখন 15 মিনিট, খানিকক্ষণ বাদে আধ ঘন্টা, যখন আপনার হাত ফাঁকা হলো কিছুটা করলেন, এই রকম ভাবে আপনি খানিকক্ষণ করে সময় দেবেন এবং তাতেই কিন্তু আপনার রোগটা মানে একদম ভালো হয়ে যাবে। তো কাজেই এইরকম সুযোগটা আমার মনে হয় হাতছাড়া করা উচিত নয়। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার ম্যাম। বলুন। হ্যাঁ আমি সুরতে বলছি, বাঁকুড়া থেকে। হ্যাঁ বলুন। আমার মানে সবসময় ঠান্ডা লাগার সমস্যা থাকে, ঠান্ডা ছাড়ে না, এটা কি রেকি মারলে ঠিক করা যাবে? হ্যাঁ অবশ্যই, কাফ অ্যান্ড কোল্ডের সমস্যা, এটা রেকিতে অবশ্যই ইমিউনিটি পাওয়ারটা যখনই আপনার বেড়ে যাবে, রেকিতে আমরা যেটা করি, রেকিতে প্রচুর এনার্জি নিয়ে কাজ করি, যাতে আপনার এনার্জি লেভেলটা খুব বেড়ে যাবে, আর আপনার এনার্জি লেভেল যখনই বাড়বে আপনার ইমিউনিটি পাওয়ারটা বাড়বে। ইমিউনিটি পাওয়ার যখনই বাড়ছে আপনার সহজে আর ঠান্ডাটা লাগবে না, ঠান্ডা লেগে যে কাফ অ্যান্ড কোল্ডটা হচ্ছে সেটা লাগবে না। তবে হ্যাঁ, এই ঠান্ডা লেগে যায় বলে আপনি যদি প্রচুর গরম জামা চাপিয়ে বসে থাকেন, তা ঘাম বসেও কিন্তু ঠান্ডা লাগে, আপনাকে খেয়াল রাখতে হবে যেন ঘাম না বসে, সেই জায়গাটা মেনটেন করবেন। আর রেকি শিখুন, 2 দিনের ওয়ার্কশপে রেকি শিখলে অবশ্যই আপনি সুস্থ হতে পারবেন, নিজেকেও সুস্থ রাখতে পারবেন, ফ্যামিলিকেও সুস্থ রাখতে পারবেন। হ্যাঁ, আপনার চেম্বার? আমি টালিগঞ্জে ক্লাস আছে 4-5 তারিখে, জাস্ট পুজোর পরেই, ওখানেই আমার চেম্বার। আপনি অনলাইনে আমার সাথে কনসাল্ট করতে পারেন, তার জন্য কোনো ফিজ নেই। অফলাইনে গিয়ে কনসাল্ট করতে পারেন যে কোনো মঙ্গলবার বিকেল 5টা থেকে 7টা, তার জন্য কোনো ফিজ নেই। যদি আপনি রেকি শেখেন তার মাত্র ফিজ আছে, সেটা আপনি অনলাইনে ভরতে পারেন। অনলাইনে আপনি বুকিং মানিটা পাঠিয়ে আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে অ্যাকনলেজ করে ক্লাসের ডুজ অ্যান্ড ডোন্টস, অ্যাড্রেস, ডিটেলস পাঠিয়ে দেবো। ক্লাসে এসে রেস্ট অফ অ্যামাউন্ট আপনি পে করতে পারবেন। খুব সামান্য, মোটামুটি একটা শাড়ির দাম, ছোটোখাটো একটা শাড়ির দামে আপনার রেকি শেখা হয়ে যাবে, এবং একবার শিখলে সেটা সারা জীবন আপনার সঙ্গে থাকবে। আপনার যখন যে কোনো সমস্যাই হোক না কেন, ধরুন আপনার পায়ে একটু চোট লাগলো, আপনি নিজেই নিজের পায়ের চোটটা সারিয়ে ফেলতে পারবেন। বাড়িতে কেউ একটু পড়ে গেছে, আপনি তাকে সাহায্য করতে পারবেন। কারো জ্বর এসছে, আপনি জ্বরটা কমাতে পারবেন। কারো পুড়ে গেছে, মাছ ভাজতে গিয়ে তেল ছিটকেছে, ফোসকা পড়েছে, সেটাকে আপনি রেকি সঙ্গে সঙ্গে রেকি দিলে ফোসকাটা পড়বে না। এইরকম ইনস্ট্যান্ট রিলিফ, কেউ কেটে গিয়ে ব্লিড করছে, সঙ্গে সঙ্গে রেকি দিলে জাস্ট একদম 2 মিনিটের মধ্যে ব্লাড পড়া বন্ধ হয়ে যাবে। তো এইরকম ইনস্ট্যান্ট হওয়া জিনিসগুলো ইনস্ট্যান্ট রিলিফ হয়, যে কোনো ধরনের ক্রনিক ডিজিজ কিওর হওয়া সম্ভব। কাজে নিশ্চিন্তে আপনি 2 দিনের ওয়ার্কশপে রেকি শিখতে পারেন। 8777417260 নাম্বারে ফোন করুন, আমি নিজে সমস্ত ফোনের উত্তর দিয়ে থাকি। ওকে ওকে, থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ। আপনারা ফোন করছেন অনেকদিন বাদে, আজকে আমার লাইভে পরপর আপনারা ফোন করছেন, আমার ভীষণ ভালো লাগছে। আপনারা ফোন করতে থাকুন, আপনাদের ফোন আমার কাছে অনুপ্রেরণা। তো যেটা নিয়ে শুরু করেছিলাম, শ্বাসকষ্টজনিত সমস্যায় যারা ভুগছেন, যেটা দিয়ে মানে শীত আসছে, পুজো গেলেই তো একটা ঠান্ডা হাওয়া, আমরা এমনিতেই বলে থাকি এসেছে শরৎ হিমের পর, শরতের সঙ্গে সঙ্গে একটু প্রচন্ড গরমটা কমে যায়। যদিও আজকে মারাত্মক রোদ ছিল, কে বলবে আমরা পরশু রাতে এত বৃষ্টি হয়েছে। তো এরকম ঠান্ডা গরম এরকম লেগে যাওয়া, যাদের কনজেশন হয়, যাদের কোনো কারণে ব্রঙ্কিয়াল অ্যাজমা আছে, এরকম মানুষরা ভীষণ দুশ্চিন্তা করেন যে সামনে শীতকাল আসছে, কেমন হবে কে জানে, আবার হয়তো হসপিটালাইজ হতে হবে কিনা, নেবুলাইজার লাগবে কিনা, এত কনজেশন হয়ে যায় আমার, এই ভেবে অনেকে, এই যেমন উনি ফোন করলেন কাফ অ্যান্ড কোল্ডের সমস্যা, এরকম যাদের কাফ অ্যান্ড কোল্ড আছে, ব্রঙ্কিয়াল প্রবলেম আছে, যাদের অ্যাজমা আছে, ব্রঙ্কিয়াল অ্যাজমা, অ্যালার্জেটিক অ্যাজমা,
যে কোনো ধরনের অ্যাজমাতে রেকি অনবদ্য কাজ করে। কাজেই তাদেরকে বলবো আর্লি অ্যাজ পসিবল মাত্র 2 দিনের ওয়ার্কশপে যদি আপনি রেকি শেখেন তাহলে নিশ্চিন্তে আপনি কিন্তু মানে খুব সহজেই এইবারের শীতকালটা এনজয় করতে পারবেন। এই প্রসঙ্গে একটা পুরোনো দিনের কথা বলি, তখন এটা কোভিড পূর্বকাল, সেই সময় আমাদের ইনস্টিটিউশনে একটা গেট টুগেদার হতো, রিউনিয়ন হতো বছরের দ্বিতীয় রবিবার, অর্থাৎ জানুয়ারি মাসের সেকেন্ড সানডে করে। তো ওই যে বললাম ফুটবলাররা প্রচুর রেকি শিখেছেন, তো সেরকম সেই গেট টুগেদারটা হয়েছে। আমরা একদম মুক্ত পরিবেশে করতাম, বিশেষ করে কোনো গঙ্গার ধারের কোনো স্পট আমরা নিতাম পিকনিকের। তো হঠাৎ করে সীতারাম রজক, উনি মোহনবাগান খেলতেন, সীতারাম দা এসে বললেন আজকে পিন্টুদা রয়েছেন, আমরা একটা প্ল্যান করছি। আমি বললাম কি না, আমি একটা টিমকে কোচ করব। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ দিদি নমস্কার। নমস্কার দিদি, বলছি আমি দীর্ঘদিন একটা অম্বল গ্যাস নিয়ে ভুগছি। তো কিসে? অম্বল গ্যাস। আচ্ছা আচ্ছা আচ্ছা, দীর্ঘদিন কোথায় থাকেন? দিদি কোথায় থাকেন? আমি থাকি আরামবাগ। আচ্ছা, আপনি শুনতে থাকুন। আরামবাগ থেকে আপনার রিসরা কাছে হবে। আপনি আগামীকাল ফোন করুন 8777417260 নম্বরে, কবে কখন ক্লাস আছে আপনাকে গাইড করে দেব। আপনি রিসরাতেও শিখতে পারেন, 4-5 তারিখ কলকাতা টালিগঞ্জেও শিখতে পারেন। তো যাই হোক, এবার সীতারামদা আর পিন্টুদা বললেন আমরা দুটো লেডিস টিম বানাবো, দুটো লেডিস টিমের আপনি নামকরণ করে দিন, আর দুটো লেডিস টিমকে আমরা কোচ করব আধ ঘন্টা, তারপরের 10 মিনিট মিলিয়ে 20 মিনিটের একটা ম্যাচ হবে, ফুটবল ম্যাচ। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? দিদি আমি বসে থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছি যদি আমার ওজন মানে বয়স ছাড়া ওজনটা একটু বেশি হয়ে যাচ্ছে, এটা কি রেকির মাধ্যমে ঠিক করা সম্ভব? হ্যাঁ, ডান হাতকে তো একটু কন্ট্রোল করতে হবে। রেকি করে গেলাম আর তার সঙ্গে প্রচুর পরিমাণে বিরিয়ানি খেয়ে গেলাম তাহলে হবে না। পাশাপাশি আপনি হয়তো এমন অনেকে আছেন যারা দৌড়াচ্ছেন, যোগা করছেন, নিজেকে মানে ওয়ার্কআউট করছেন, কিন্তু তারপরেও কমতে পারছেন না। সেক্ষেত্রে রেকি করলে নিশ্চয়ই উপকৃত হওয়া যায়। রেকির পাশাপাশি আপনাকে একটু ওয়ার্কআউট করতে হবে, একটু ডায়েট মেনটেন করতে হবে, প্রচুর জল খেতে হবে, অবশ্যই আপনি উপকৃত হবেন। মোটামুটি আমি নিজেকে বলতে পারি আমি কিন্তু 78 থেকে যখনই মনে করি উইদিন 1 মাস আমি 65 হয়ে যাই, কিন্তু ওই আবার যখন মনে করি না আবার বাড়তে থাকি। তো এরকম আর কি, একটু ডায়েট মেনটেন করতে হবে, ওয়ার্কআউট করতে হবে, পাশাপাশি রেকি করতে হবে, নিশ্চয়ই উপকার পাবে। ওর বোধহয় ওয়ার্কআউটটা ভালো লাগলো না। যাই হোক, ওয়ার্কআউট ছাড়া না শুধু আমি বসে রইলাম, বসে বসে কাজ করলাম, বসে বসে রেকি করলাম, তাহলে সোজা কথা বার্নিং, আমার যেটা আমি খাচ্ছি আমার ক্যালোরিটা তো বার্ন করতে হবে। এই ক্যালোরি বার্ন না করলে আমার ফ্যাটটা কি করে বার্ন হবে সেটা বলুন। কাজেই সেই জায়গা থেকে বলবো যে একটু যদি মনে করেন রেকির সাপোর্টে আপনি নিজেকে সুস্থ করতে চান, নিজেকে ফিট অ্যান্ড ফাইন করতে চান, নিশ্চয়ই যোগাযোগ করুন। তো যাই হোক, আমি গল্পটা বলে শেষ করি, অনুষ্ঠান শেষের পর্যায়ে। তো এই দুটো টিম ওনারা রেডি করলেন, পরে জানলাম টিমটাকে ওনারা কিভাবে ভাগ করেছিলেন। একটা টিম যারা আমার কাছে এসেছিলেন আর্থারাইটিস পেশেন্ট হিসেবে, আর একটা টিম যারা আমার কাছে এসেছিলেন অ্যাজমা পেশেন্ট হিসেবে। এই মহিলাদের নিয়ে এরা দুটো টিম করলো এবং তাদের যে ম্যাচ হলো জাস্ট মনে হলো আমি ওয়ার্ল্ড কাপ ফাইনাল দেখছি, মানে ধুমধুমার ম্যাচ হলো এবং অসাধারণ অসাধারণ। দেখে একবারের জন্য মনে হলো না কারো দমের কোনো ঘাটতি হলো, দেখে একবারও মনে হলো না এ মাথা থেকে ও মাথা দৌড়তে কারো কোনো সমস্যা হলো। মানে বুঝতে পারছেন একটা ফুটবল ম্যাচ হচ্ছে যেখানে মহিলারা খেলছেন, যে মহিলাদের মধ্যে এক দল এসছেন যারা কিনা আর্থারাইটিস নিয়ে এসছেন, আর এক দল খেলছেন যারা কিনা অ্যাজমা নিয়ে এসেছিলেন। তারা কতটা সুস্থ হতে পারলে তারা এই ফুটবল ম্যাচ খেলতে পারেন, এই জায়গাটা থেকে নিজেরা ভেবে দেখুন যে মাত্র 2 দিনের ওয়ার্কশপ করে আপনি যদি এই ফিটনেসটা পেতে চান, ক্ষতি কোথায়? 2 দিন জীবনে, এই দেখুন না গতকাল ম্যাক্সিমাম লোক বাড়িতে বসে কাটিয়ে দিয়েছেন আপনার বর্ষার জন্য, জল জমার জন্য। এরকম মাত্র 2 দিন আপনার জীবন থেকে আপনি দিতে পারবেন না আমাকে?
আপনি আসবেন, দুদিনের ওয়ার্কশপ করবেন, মাস্ট বি অফলাইন ওয়ার্কশপ হবে, দুদিনের ওয়ার্কশপ করে আপনি চলে গিয়ে বাড়িতে প্র্যাকটিস করবেন। মাঝে মধ্যে যদি এসে চেক আপ করাতে চান করাবেন, যদি আপনারা অনলাইন চেক আপ করাতে চান করাবেন, কোনো অসুবিধা নেই। ক্লাসটা মাস্ট বি কিন্তু অফলাইনেই হবে। দুদিনের ওয়ার্কশপে এনজয় করুন রেকিকে, এবং সব থেকে বড় কথা, সারাটা জীবন আপনার হাতের মুঠোয় থাকবে। আপনার লাইফ, নিজের লাইফকে নিজের হাতের মুঠোয় রাখার জন্য রেকি শিখুন। যারা আমাকে ফোনে আজকে পেলেন না তাদের প্রত্যেককে বলবো আপনারা ফোন করতে থাকুন 8777417260 নম্বরে। নমস্কার।